নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন টিক্কা মশলা করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এই চিকেন টিক্কা মশলা পরোটা, নান, রুটি, লাচ্চা পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে অসাধারণ খেতে লাগে। এর জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কিছু মশলা এবারে দেব। 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে এর ওপরে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ আর লবণ দিলাম ছোটো চামচের 1 চামচ দিয়ে সব খুব ভালো করে মাখিয়ে আমি এটা 5 মিনিট রেখে দেব। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে যায়। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম করতে দিয়েছি। বড় সাইজে একটা টমেটো নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, ওটা সাইডে রেখে দিলাম। আর একটা মশলা করে নেব, গরম মশলা, ধনিয়া, জিরে, সামান্য একটু জায়ফল, অল্প একটুখানি জয়িত্রী আর কটা গোলমরিচ দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে রেখে দেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। এবারে সব চিকেনগুলো ভেজে নিতে হবে। আমি এটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এটা ডিপ ফ্রাইও করা যায়। এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি। খুবই সহজে এটা খুব কম সময়ে এটা হয়ে যায়। টিফিনে বা ডিনারে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এটা খুবই আদর্শ। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ ভেজে নিচ্ছি। সবসময় একঘেয়েমি চিকেন কষা, চিকেন ঝোল বা চিকেনের অন্য কোনো প্রিপারেশান, চিলি চিকেন বা কোনো কিছু সবসময় খাওয়ার থেকে মাঝে মাঝে একটু স্বাদ বদলের জন্য এইভাবে যদি চিকেনটা রান্না করে খাওয়া যায়, দেখতেও সুন্দর তো হয়ই আর খেতে অসাধারণ লাগে। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে এখনও অনেকটা তেল আছে, ওর মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এটা একটু ভালো করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নুন দিয়ে দিলাম 1/2 চামচ, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপর আদা রসুনের বাটা 1 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা একটু ভেজে নিতে হবে
যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায়। এবারে টমেটো আর যে শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এটা মিনিট 3-4 ধরে আমি এটা কষিয়ে নিলাম। হলুদ দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ করে দিলাম। লঙ্কার গুঁড়োর সঙ্গে আমি যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেটা একসঙ্গে আমি মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম, সেটা 1 চামচ। এবারে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা তলাতে ধরে না যায়। দিয়ে কিছুক্ষণ এইভাবে 3-4 মিনিট আমি একটু কষিয়ে নেব। ফ্লেম একদম লো টু মিডিয়ামে আমি রেখেছি। আরও একটু জল দিয়ে দিলাম। জলটা উষম গরম জল দিলে ভালো হয়, আমি উষম গরম জলই দিয়েছি। এবারে ভেজে রাখা সমস্ত টিকিয়াগুলো আমি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ 3-4 মিনিট ধরে আমি এইভাবে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম মিনিট 3-এর জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি, খুব সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি 1 বাটি জল প্রথমে একটু দিয়ে দিলাম, ছোটো বাটির 1 বাটি জল। আপনারা যদি একদমই শুকনো শুকনো গ্রেভি চান তাহলে জলটা আরও একটু কম দেবেন। পুরো 1 বাটি উষুম গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে 4 মিনিট রেখে দেব। ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। ঢাকনাটা খুলে নিয়েছি। এখনও বেশ কিছুটা গ্রেভি আছে, আরেকটু আমি কমিয়ে নেব। খুব সুন্দর কালার স্মেল হয়েছে। গরম মশলা দিলাম 1/2 চামচ আর কিছুটা ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে একটু মিক্সড করে নিলাম। এটা হয়ে গেছে। আমি এবারে ফ্লেমটা অফ করে মিনিট 2-এর জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। কালার তো অপূর্ব হয়েছে আর টেস্ট অসাধারণ হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।